কিন্তু আপনাদের কাছে ছোট্ট কিছু তথ্য দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি, কারণ কাজে বেরোতে হবে। এবং অবশ্যই এখন একটাই কাজ, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া। কিছুক্ষণ আগে এনকে ডিজিটালের রবীর বিশ্বাসের সঙ্গে কথা হচ্ছিল। আপ্লুত ভদ্রলোক, মানে সারপ্রাইজিংলি গতকাল গত পরশু দুদিনই যখন এই এক্সিট পোলের ফাটানো ব্যাপারগুলো পয়সা খেয়ে যেগুলো দেখানো হয়েছে অমিত শাহর ইনস্ট্রাকশনে, যেগুলো দেখানো হয়েছে সেগুলো যে নেহাতি ছেলে মানুষই ছ্যাবলামি ছোট লোকামি তা বলাই বাহুল্য। এবং এই লেভেলের যদি আজকে মিডিয়ার ভূমিকা হয়ে থাকে, যাদেরকে গদি মিডিয়া, যারা 180-র মধ্যে 161-তে অবস্থান করছে, তাদেরকে ধিক্কার, নিন্দা এবং তিরস্কার জানাচ্ছি। দেখুন, আমি মিডিয়া ওয়ার্ল্ডে কিন্তু মিডিয়ার পড়াশুনো করে আসিনি, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করেছি, কিন্তু আমাকে এখানে প্রচুর পড়াশুনো করতে হয়েছে। এবং আমি একটা ব্যাপারে অত্যন্ত কৃতজ্ঞ যে বহু মানুষ আপনারা আমাকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। কিন্তু আজ বর্তমানে সারা ভারতবর্ষের মিডিয়ার দু তিনটি বাদ দিয়ে যেরকম মানে মিডিয়া, আই মিন ইলেকট্রনিক মিডিয়া, খবরের কাগজরা এখনো সতেজ রয়েছে। খবরের কাগজ ওয়ালাদেরকে আমি স্যালিউট জানাই, ফ্রম ইন্ডিয়ান এক্সপ্রেস টু এভরিবডি। তো এত ভয় নাকি টাকা নাকি অন্য কিছু, কি করে কতগুলো শিক্ষিত ছেলে মেয়ে একটা মিডিয়াতে বসে 350 থেকে 400 আসন দেখায়, যাকে কাউন্টার করতে আমাদের ইউটিউবাররা নাবিশ্বাস আমাদের উঠে গিয়েছিল। তাহলে কি আমরা ভুল ছিলাম এতদিন? সম্পূর্ণ ভুল বলেছি? আমি দিনের পর দিন পড়াশুনো করে সারা ভারতের তথ্যটা নিয়েছি। দেখুন আজকে উত্তরপ্রদেশের হাল, আমি কি কি বলেছিলাম তা মিলছে কি মিলছে না। যে মুসলিম ভোট, দলিত ভোট সমস্ত মায়াবতীর দিক থেকে ওদিকে গেছে, এবং একটা স্যাবোটেজ হয়েছে ডেফিনেটলি ফ্রম যোগী আদিত্যনাথ। এই যে নানান ঘটনাগুলো বা তথ্যগুলো বা মহারাষ্ট্রের তথ্যগুলো বা চারিদিকে দৌড়ে বেড়ানো, এবং প্রবীরদা একই সাথে তিনি বাংলাটা নিয়ে দৌড়াদৌড়ি করেছে, যদিও বাংলার খবরটা আমি নিয়মিতভাবে নিয়েছি। তো আমাকে আপনি চটিচাটা বলুন, দিদি ভক্ত বলুন, অভিষেকের কাছের লোক বলুন, এগুলো সয়ে গেছে, এগুলো নতুন করে বলার নেই। কিন্তু মিডিয়ার বাকি এই মিডিয়ার শাস্তি কি হবে? এই গদি মিডিয়া যারা 400 দেখিয়েছিল প্রায়, তাদের চামচেবাজির কি শাস্তি হবে? এরপরে কি আমরা টেলিভিশনটাকে আর ঘরে রাখবো? যদি রাখি, নিউজ চ্যানেলগুলোকে কি তাহলে আমরা সঙ্গে রাখবো? এগুলো আমাদের ভাবতে হবে। এবং এই যে দ্ব্যর্থহীন ভাষায় আমি নিন্দা করছি, সেই নিন্দার একটা কারণ হচ্ছে যে স্টিল আই এম হ্যাভিং দ্য চেয়ার ইন এ মিডিয়া। তারা আমাকে ক্ষতি করছে বা ভালো করছে জায়গা নেই, আই এম ওয়ার্কিং। কিন্তু যারা ইন্ডিয়া বেসে খবর করছে, যারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসকে 7 থেকে 13 আসন দেখিয়েছিলেন, আমি হ্যাটসঅ্যাপ করি যারা 25টি আসন অবধি দেখিয়েছেন, তাদেরকে বলি 2-4 জন। কিন্তু যারা দেখিয়েছিলেন তারা আজকে নিজেদের গালে থাপ্পড় খাচ্ছেন না কেন? কেন বসে বসে লম্বা চড়া লেকচার মারছেন টিভিতে বসে, এবং উত্তেজিত ভাবে বলছেন এই তো মহামৈত্র এগিয়ে গেছে, এই তো এ এগিয়ে গেছে, এই তো সে এগিয়ে গেছে। লজ্জা হচ্ছে, লজ্জা হচ্ছে। আপনারা এক পেশে খবর করেছেন, এবং সেটা মমতাকে ছোট করার জন্য, খাটো করার জন্য। এবং মমতার উপর যেমন বিজেপির একটা ক্ষোভ, তেমন মিডিয়ারও, আমাদের পশ্চিমবঙ্গের এই ইলেকট্রনিক মিডিয়ারও একটা ক্ষোভ। কিসের ক্ষোভ? প্রকাশ করুন। আপনারা গতকাল অবধি একরকম, আর আজকে পুরো পাল্টি খেয়ে গিয়ে আরেক রকম। আপনাদেরকে বলি যে 2021-এ যে ভোটের ফল হয়েছিল এবারও তাই। মুসলমান, হিন্দু সবাই মিলে ভোট দিয়েছে, এবং ভোট দিয়েছে বলে এই রেজাল্টটা হয়েছে। তা সে লক্ষ্মী ভাণ্ডার হোক বা মমতা অভিষেকের ম্যাজিক হোক, সেটা অন্য কথা, সেটা আগামী দিনে আলোচনা করার বিস্তর জায়গা রয়েছে, এবং করবো আমরা, এবং প্রবীরদা করবেন। কিন্তু আমি তড়িঘড়ি ঘটনাটা এই কারণে তুলে ধরলাম যে কালকে সারাটা রাত আমি ঘুমাইনি, এবং আমার মনে হয়েছে যে এতটা ভুল করে ফেললাম, এত স্টাডি করে, এত দিনের পর দিন 8 থেকে 10 ঘন্টা এটা নিয়ে নাড়াচাড়া করার পর আমার এত ত্রুটি হলো। দেখুন আমার মূল্য কি আছে আজকে টেলিভিশন ওয়ার্ল্ডে? কিচ্ছু নেই। কিন্তু আজকে ইউটিউবে আমি যেটা করছি, আমি চমকে গেছি যে 80,000, 90,000, 1 লাখ ভিউ যখন আমার হচ্ছে, তখন টেলিভিশন চ্যানেলগুলোর ভিউ হচ্ছে গিয়ে কোথাও 2,500, কোথাও 3,000। কেন? সেই মানুষগুলো কারা? তারা সকলেই আমার বন্ধু? তা তো নয়।
তাই সেখান থেকে অঙ্ক কষেছি। মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত হয়ে পড়েছিলাম এক্সিট পোল দেখে, কারণ এগুলো তো অফিসিয়াল চ্যানেলের করা পোল, আমি ভুলি বা তাদের বলি কি করে। কিন্তু এটা আমি দৃঢ়ভাবে বলবো, আজ আমাদের নৈতিক জয় হয়েছে যারা আমরা আমাদের ফেসবুক বা এই সোশ্যাল নেটওয়ার্কে আমরা দিনের পর দিন রাতের পর রাত অনুষ্ঠান করেছি, এর জয় আমাদের। এবং যারা যারা এর সপক্ষে করেছেন নিশ্চয়ই, এবং আমি সর্বভারতীয় ক্ষেত্রে অবশ্যই আজকে বলতে রাজি আছি যে যেভাবে দীপক শর্মা থেকে শুরু করে, রবিশ কুমার থেকে শুরু করে, পূর্ণপ্রসূন বাজপেয়ী থেকে শুরু করে, এরা চ্যালেঞ্জের ভঙ্গিতে বলেছে যে এই রেজাল্ট হবে না। আজকে ডেফিনিট করে বিজেপিকে কিন্তু গভর্নমেন্ট করতে ডাকবে ফার্স্ট রাষ্ট্রপতি। কিন্তু এবারই খেলা শুরু হবে। এতদিন আরএসএস চুপ করেছিল, এবার আরএসএস জাস্ট ঘ্যাচাং ফু করে দেবে অনেকগুলো মুন্ডুকে যারা আরএসএস কে তুচ্ছ করে। এবার যদি 350-400 আসন পেয়ে মোদি আসতো, আরএসএস দলটাকেই তুলে দিত। এবার আরএসএস কিন্তু খেলা দেখাবে, আমরা সেই খেলাগুলো দেখবার জন্য প্রস্তুত। আর দেখুন না, এই জোট সঙ্গী বলছে 30টা 40টা, জোটে থাকবে তো? মোদি ইডি সিবিআই করে 5 বছর কাটিয়েছে, জোটে থাকবে তো তারা? দেখুন কোথাকার রস কোথায় যায়। এখন তো আমাদের এনজয় করার পালা, বিকজ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনেক এগিয়ে গেছে। এখন তো আমরা দেখবো সিনেমা দেখার মতন, শোলে দেখার মতন, শোলের সেই শেষ দৃশ্যে গব্বর সিংকে লাথিয়ে মেরে ফেলার মতন দেখবো আর আসবো। শেষ করছি, নমস্কার।